আপনি কি জানেন ফেসবুকে আমরা যে সাউন্ড অথবা ভিডিওগুলো ইউজ করি সেগুলো যদি কপিরাইট ফ্রি অথবা কপিরাইট ক্লেম ফ্রি না হয় তবে কখনোই আপনি ওই ফেসবুক থেকে আর্ন করতে পারবেন না। ফেসবুকে প্রফেশনাল মুড আসার পর থেকেই আমরা সবাই কিন্তু ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি যাতে আমরা ফিউচারে ফেসবুক থেকে আর্ন করতে পারি। তবে আপনি যদি এই রং সাউন্ডগুলো ইউজ করেন তবে কখনোই আপনার ফেসবুকটি আর্নিং এর আন্ডারে বা মনিটাইজেশনের আন্ডারে আসবে না, বা যে ভিডিওতে এরকম কপিরাইট ক্লেম ওলা সাউন্ড আছে সেই ভিডিওটি কখনোই কিন্তু অ্যাড শো করবে না বা আপনি ওইখান থেকে আর্ন করতে পারবেন না। কিভাবে এই সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি আলোচনা করব। তো এবার ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনাদের কি করতে হবে, মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে ফার্স্টে আপনারা কি করবেন, এইখানে আপনাদের ফেসবুকটাকে লগ ইন করবেন। সেটা মোবাইল থেকে হোক অথবা ডেস্কটপ থেকে হোক, আপনাদের ফেসবুকটিকে এখানে লগ ইন করতে হবে। এরপরে হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও নামে যে অপশনটি আছে সেটি আপনারা সার্চ করবেন। সরাসরি গুগলে সার্চ করলেও চলে আসবে। এইখানে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের আগে বলে রাখা দরকার, যারা শুধুমাত্র আপনাদের ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মুড অন করে রেখেছেন তাদের এইখানে শো করবে না। এর জন্য কি করতে হবে, আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। এটি আপনার কোনো কাজে লাগুক বা না লাগুক, যে কোনো একটি ফেসবুকের আন্ডারে আপনারা অনেকে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় তা জানেন। এখান থেকে সরাসরি আপনার প্রোফাইলে গিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনি ক্রিয়েটর স্টুডিও এই অপশনটি লিখে গুগলে সার্চ করবেন, চলে আসবে। তো এইখানে চলে আসার পরে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, বিশেষ করে যারা মোবাইলে দেখছেন তাদের উপরে দেখুন তিনটি ডট আছে। তিনটি ডটের উপর ক্লিক করলে একটু নিচের দিকে এসে দেখবেন একটি ডেস্কটপ সাইড নামে একটা অপশন লেখা আছে। এই অপশনটিতে টিকমার্ক করে অন করে রাখবেন। তারপর কিন্তু আপনার মোবাইলটি অনেকটা ল্যাপটপের মতোই শো করবে বা ডেস্কটপে যেভাবে একটা পেজ আসে সেভাবেই আসবে। তো দেখুন এরপরে আপনারা কি করবেন, যেহেতু আপনার অলরেডি একটা পেজ ক্রিয়েট করা এবং আপনার ফেসবুকটি ক্রোমে লগ ইন করা, অটোমেটিক কিন্তু আপনার পেজটা এইভাবে শো করবে। শো করার পরে এইখানে দেখুন অল টুলস নামে একটি অপশন আছে। অল টুলস এর এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে। এই সাউন্ড কালেকশন এই অপশনটার উপর যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এখানে অনেক ধরনের সাউন্ড আছে। এইখানে কিন্তু 1 মিনিট থেকে কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিটের সম্পূর্ণ গানও আছে। এই সাউন্ডগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এগুলো ফেসবুক রিলেটেড বা মেটা কোম্পানির আন্ডারে যতগুলো কোম্পানি আছে, ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, আপনি যে কোনো জায়গায় একদম ফ্রিলি সাউন্ডগুলো ইউজ করতে পারবেন এবং মনিটাইজেশনে অথবা ফিউচারে আর্নিং এর জন্য কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না। তো এখান থেকে আপনি সাউন্ডগুলো কিভাবে ইউজ করতে পারেন চলুন আমরা এবার এটা দেখি। তো আপনি এখান থেকে প্লে করে করে দেখতে পারেন, অথবা এখানে উপরে যে অপশনগুলো আছে সেখান থেকে আপনি ক্যাটাগরি করতে পারেন যে আপনি এশিয়ান সং খুঁজছেন অথবা আপনি ইংলিশ সাউন্ড, অথবা এখানে সাউন্ড ইফেক্ট উপরে আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কি কি সাউন্ড ইফেক্ট আছে। তো এখান থেকে আপনি ডিউরেশনও সেট করতে পারবেন, কত সেকেন্ডের ভিডিও আপনি বা কত সেকেন্ডের সাউন্ড আপনি চাচ্ছেন। এখান থেকে আপনি প্লে করে প্রত্যেকটা সাউন্ড শুনতেও পারবেন এবং দেখুন লেফট সাইডে ডাউনলোড অপশনও আছে, যেটির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সাউন্ডটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি যেভাবে নর্মালি আপনার ফেসবুকে কোনো ভিডিওর সাথে মিউজিক অ্যাড করেন, এখান থেকে আপনি কিন্তু আপনার মিউজিকগুলো অ্যাড করতে পারেন। চাইলে কিন্তু এখানে আপনি আপনার যে সংটি বা যে সাউন্ডটি আপনি খুঁজছেন সেটা সার্চও করতে পারবেন। এখানে অলমোস্ট 12,000-এর মতো সংস এবং অনেক বেশি সাউন্ড ইফেক্ট আছে। যারা এই সাউন্ডগুলো ইউজ করবেন তাদের ইন ফিউচার কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। তো যারা নতুন ক্রিয়েটর আছে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে যারা ভিডিও মেক করা শুরু করেছে নতুন, তারা যাতে ফিউচারে প্রবলেমে না পড়ে তাদের সাথে কিন্তু এই ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারবেন এবং তাদের আশা করি অনেক হেল্প হবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন না।